ওহো, উনি আমার এমন জায়গায় হাত দিছে, এখন আমি তো কাউরে কিছু কইবার পারুম না। মাগার জিন্দা হোক আর মুর্দা হোক, ওই হীরা চুনি পান্নার খবর আমার কাছে আইবই। আচ্ছা শিক্ষিত ভাই, আরেকটা খবর দেন তো, ওই প্লেনটা লাস্ট লইয়া বাংলাদেশে কখন আইবো? লাশ তো আপনার সাথে। জি, প্লিজ একটু তাড়াতাড়ি ক্লিয়ারেন্স ব্যবস্থা করুন, আমি কাস্টমসে আছি। ঠিক আছে। লাশটা এখন গায়েব করতে হইব, কারণ এর মধ্যেই মালটা আছে। না, ওই কফিনের ভিতরে কিছুই নাই। আজ ওই কফিনের সাথে লোকটার সঙ্গে। ধর হালারে। La 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 la. Hey, তোমরা কারা? কেটে পড়ো Okay. Oh, sorry. Hey, I'm very sorry. It's okay. Hey, don't be crazy. La 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 la. যে সম্পদের জন্য আমি নিজের জান বাজি ধরেছিলাম, এভাবেই ওটা আমার হাত ছাড়া হয়ে গেল। অসহায়ের মতো আমি শুধু চেয়ে দেখলাম। আমি জানি না কোথায় হারিয়ে গেছে সেই সম্পদ, কিন্তু ওই হিজড়ার বাচ্চা তো জানে না। সে তো ভাবছে ওদের ধোকা দিয়ে আমি হজম করে ফেলেছি সমস্ত হীরা চুনি পান্না। বান্দির পোলার কাছে আছে ওই মালটা, আর কোন জায়গায় হাত দিলে মালটা বাইরে হইব এইটি হালাই মগজ থেকে বাইরে হইতাছে না। ব্যাস ব্যাস ব্যাস, তুমি যে এত গোপন তথ্য ফাঁস করে দিচ্ছ, তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, আমি হিজড়া ক্ষমতার কতটুকি। এই যে কটন রে দেখতাছো, হ্যাঁ কিন্তু পুরো একটা জিন্দা লাশ। এই এতক্ষণ ধরে আমার লগে আছে, ওরে কোনো কথা কইতে দেখছো? বান্দার মুখে জবান নাই, ওর জবান কাইরা নিচে ওই বান্দির বাচ্চা এসকে মজুমদার। এই কটন হইল গিয়া তোমার বাপের ওই মালটার একমাত্র সাক্ষী, আর সাক্ষী বইলাই ধরা খায় গেছে। কিভাবে? তুমি তো জানো হিজড়াগো কোনো সন্তানাদি হয় না, কিন্তু মায়া মহব্বত তো আছে। সেই মায়া মহব্বতের টানে এই কটন তার সারা জীবনের কামাই দিয়া আফ্রিকার ডাক্তার দিয়া একটা টেস্ট টিউব বাচ্চা পয়দা করে। 5 বছর পর সেই বাচ্চারে নিয়ে দেশে ফিরতাছিল। ওই বান্দির পুত এসকে মজুমদার ওর মুখ বন্ধ করণের লাইগা ওই অবশ শিশুটারে বন্দি করে রাখছে। ওই চিঠিটা দে। এই দেখো চিঠি। মিস্টার কটন, এই চিঠি যখন লিখছি তখন তোমার টেস্ট টিউব বেবি আমার হাতে
তুমি যদি পুলিশের কাছে মুখ খোলো অথবা আমজাদ খানের হীরার কথা কারো কাছে বলতে চেষ্টা করো, তবে তুমি তোমার সন্তানের লাশ নেবার জন্য তৈরি থেকো। এটি SKM। বান্দির বাচ্চা একবারও ভাবলো না ওর নিজেরও একটা জুয়ান মাইয়া আছে। এই মাইয়াটারে যদি এখন কেউ গায়েব কইরা দেয়। দাঁড়াও 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 দাঁড়াও, তোমার সমস্ত কথা থেকে একটা কথাই আমি নিলাম। SK মজুমদারের মেয়েকে হাইজ্যাক করে এনে আমার বাবার সম্পদ উদ্ধার করব এবং এবং কটনের সন্তানকে ফিরিয়ে আনবো। আরে শোনো, হাইজেক করা আনুনের দরকার কি? মাইয়া যখন বড় হইছে বিয়া শাদি তো দিবই। আর তুমিও তো দেখতে একদম সিনেমার হিরো লেহান। মাগার পয়সাওয়ালা মাইয়ার বাপ তো পয়সাওয়ালা পোলাই চাইবো। যজ্ঞা এক কাম করো, আমার মরদরে তোমার নকল বাপ বানায় দে। ও হইব নকল কোটিপতি আর তুমি হইবে ওর নকল পোলা। বাস দেখবা কেমনে কেস ফিট হইয়া যায়। মাগার ওই ছেমরিরে তুমি প্রেমের ফান্দে ফালাইবার পারবা তো? সে চিন্তা তুমি করো না, দেখবে ওই মেয়ে হাসতে হাসতে আমার হাত ধরে ঘর থেকে বেরিয়ে আসবে। আমি ওর সাথে এমন অভিনয় করব যে রাতের ঘুম হারাম হয়ে যাবে। অঞ্জলি নে। আরে এই তোর চোখ লাল কেন? সারা রাত ঘুমোসনি? না দাইমা, আজ কদিন যাবত ঘুম আসছে না। নিশ্চয়ই কোনো আজে বাজে চিন্তা করিস। না দাইমা, কোনো আজে বাজে চিন্তা করি না। আমার চিন্তা একটাই। কি? আমার ছোটবেলার খেলার সাথে। মা, মা, আমি এসেছি। তা হাতের জিনিসটা নতুন মনে হচ্ছে। তুমি ঠিকই ধরেছো মা, দেখো কি সুন্দর। সুন্দর না বান্দর সেটা দেখে আমার কাজ নেই। যেখান থেকে এনেছিস সেখানে গিয়ে এটা ফেরত দিয়ে আয়। জানো মা, জিনিসটা না খুব সস্তা। সস্তা দিন অবস্থা, এত কথার কোনো প্রয়োজন নেই। এটার দাম আমি দিচ্ছি না। মা, আমি একটু আসছি। আচ্ছা। হাই হাই। জানো রাহুল, আজ তোমাকে আমি কতবার ফোন করেছি। তোমার নাম্বার ঘোরাতেই এক বুড়ি বারবার ফোন তুলে হ্যালো বলে। আরে বাবা, উনি আমার মা। তোমার মাটা না একদম পচা। 100% পচা। দেখো না, শখ করে একটা গিটার এনেছি, এখন বলছে উনি এটার দাম দেবেন না। উনি দেবেন না তো কি হয়েছে, ওটার দাম আমি দেব। জানো রাহুল, সারাদিন আমি তোমাকে নিয়ে স্বপ্নে দেখি, শয়নে স্বপনে আমি সব সময় তোমাকে কল্পনা করি। তুমি আমার কাছে এসেছো, আমাকে ভালোবাসছো, আমাকে ধরে মিষ্টি করে আদর করছো। কি এই মেয়ে, তোমার গাড়ি? ড্রাইভার এসে নিয়ে যাবে। আমার মাটা না একদম পচা। ও মা, আমার গিটারের দামটা? পিট্টি পিট্টি। গাড়ি নিয়ে তখন যে মেয়েটি এসেছিল, মেয়েটি কে রে? ওই মেয়েটা আমার সাথে একই কলেজে পড়তো মা। মেয়েটাকে কিন্তু আমার একদম পছন্দ হয়নি, বুঝেছো? মেয়েটাকে কিন্তু আমার একদম পছন্দ হয়নি, বুঝেছো?
সত্যি রাহুল, এক মুহূর্তের জন্য আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কেন মা, তুমি ভেবেছিলে ওই মেয়েটিকে আমি ভালোবেসে ফেলেছি? এই নিয়ে তুমি ভেবো না মা, অন্য কোনো মেয়েকে ভালোবাসার কথা আমি ভাবতেও পারি না। হ্যাঁ রাহুল, তাহলে যে আমি তোর বাবার বন্ধুর কাছে মুখ দেখাতে পারবো না। দেখতে দেখতে কেমন সময় চলে যায়, তাই না মা? এর মধ্যে 15টা বছর চলে গেছে, জানো? জানি। এই 15টি বছরে আমি এখনো তাদের খুঁজে পেলাম না। জানো মা, আমার মন বলছে একদিন না একদিন আমি নিশ্চয়ই অঞ্জলিকে খুঁজে পাবো। মা